মুসা কেমন নবী জানেননি? 1,24,000 নবী আল্লাহ রাসূল পাঠিয়েছেন, এর মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কতজন? আরো জোরে বলেন। 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন বন্ধু। এর মধ্যে একজন হলো দাউদ একজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর সর্বশেষ হলো হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু ঈসা রুহুল্লাহর কাছে একদিন এক মহিলা আসলো। খেয়াল করেন, এই মহিলা ব্যভিচারের মাধ্যমে গর্ভধারণ করেছে। কি করেছে? গর্ভধারণ করলো। ও বন্ধু, বাচ্চাটা পেটে বড় হলো, সুস্থভাবে বাচ্চাটাকে প্রসব করলো। প্রসব করার পরে লোকলজ্জায় মানুষের কাছে কেমন করে মুখ দেখাবে, ওই বাচ্চাটাকে নিজে মা গলা টিপে হত্যা করে ফেলেছে, গলা টিপে মেরে ফেলেছে। মারার পরে তিনি তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন না? কি করেছে? তওবা করে নিল। তওবা করার পরে বন্ধু এবার মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। ও গো মুসা, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন গো মুসা, আমার জানতে বড় মনে চায় আমি এমনি এমনি অন্যায় করেছি, অন্যায় করার পরে আমি তওবাও করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা? এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ ওই মহিলাটাকে দূর দূর করে ওনার দরবার থেকে তাড়িয়ে দিলেন। যাও যাও, তুমি এখান থেকে তাৎক্ষণিকভাবে প্রস্থান করো। বন্ধুরে আমার, মহিলাটাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে হাজির। ও গো মুসা, আমার আল্লাহ জানতে চেয়েছে ওই নারীটাকে কেন আপনি এখান থেকে বিদায় করে দিলেন? এবার মুসা কালিমুল্লাহ বললেন, ওই মহিলা এত পাপিষ্ট, এত নোংরা, আমি এই পাপী মহিলা এমন আর দেখিনি, এই জন্য তাকে বের করে দিয়েছি। এবার ওই জিবরাইল এসে মুসাকে জানিয়ে দিলেন, ওগো নবী মুসা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার কাছে ওই মহিলাটা যত বড় পাপী, যত বড় অপরাধী, ওই মহিলার চাইতে বড় অপরাধী হলো যেই মানুষগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বেনামাজি কত কত খারাপ আল্লাহর দৃষ্টিতে দেখতে পাইছেননি? আরো জোরে বলেন না কেন? কথাকে বুঝতে পেরেছেন? নামাজের মজাটা আপনাদেরকে বলি। রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। চমৎকার মেসেজ বন্ধু, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল বললেন, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটি সপ্তাহ। জি। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। খেয়াল করে দেখেন আল্লাহ আল্লাহর বান্দাকে কেমন ভালোবাসে বন্ধু। তোমরা জানো না তোমরা কত সুন্দর, তোমরা জানো না তোমাদের গঠন প্রণালী কত সুন্দর। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। জি, আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এ বলেছেন আল্লাহ আমাদেরকে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আরো বেশি সুন্দর রাখার জন্য আপনার আমার মালিক বন্ধু নামাজের ব্যবস্থা করে দিয়েছে। খেয়াল করেন, অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কত দিনের? 365 দিনে যদি এক বছর হয় বন্ধু, খেয়াল করেন এই বছরে রোজায় চলে গেল 30 দিন। জি। ওই বছরে রোজায় চলে গেল 30 দিন, 60 দিন মাইনাস। জি। আরো আছে অবশিষ্ট কত দিন? 305 দিন। রাসূল বলে দিয়েছে তুমি এই বছরে রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, ওই পরের বছরে রোজা যদি হায়াত পাওয়ার পরে বালা করে রাখতে পারো, আমার রাসূল বলে দিয়েছেন এই দুই দিকের রোজার কারণে তোমার গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বুঝেন নাই? জি। Prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি, ঠিক কি না? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। as-salatul miftahul জান্নাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর জান্নাতের নামাজের চাবি হলো পবিত্রতা। এখন নামাজও পড়লাম, সৌদও খাইলাম, নামাজও পড়লাম, ঘোষও খাইলাম, নামাজও পড়লাম, মানুষের কলিজায় আঘাত দিলাম। সমস্যা কোথায় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। জানার দরকার আছে নি?
এই জায়গাটাতে একটু করে আসছি, 2-4 মিনিট কথা বলবো, ধৈর্য ধরে শুনে নেবেন। কারণ আমি আজকে আয়াত নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বন্ধুরে, আমার বাড়ি যদিও কুমিল্লা, আপনার বাড়ি যদিও বন্ধু সরাইল চন্টাতে, নগরহাটিতে, কিন্তু আপনি আমি একই প্রেমের সুতোয় গাঁথা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, তাহলে আপনাদেরকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য আমি রাস্তা দিতে এসেছি আজকে আপনাদেরকে। বন্ধু, ধৈর্য ধরে নিতে হবে। আমার জীবনে কোনোদিন আমি এই অঞ্চলে ঢুকিনি। আজকে রোডে দেখে আমি মনে মনে কই, মুফতি সাহেব জানি আমারে কই লইয়া যায়। ঠিক কিনা গো? মনে মনে কইতাছে, কই জানি নয় রে, ওই দুই পাশে মানে ঢালু জমি দেখা যায়, শুধু রাস্তাটাই উপরে দেখা যায়। ঠিক কিনা বলেন? যেহেতু এসেই পড়েছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা, দেখা হবে কিনা জানি না। বন্ধু, আমার জীবনে প্রত্যেকটা দিনের মাহফিলকে আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করি। আপনারা কেমন মনে করবেন জানি না। আমি বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, প্রতিদিনের মাহফিলকে আমার জীবনের শেষ মাহফিল মনে করি। কারণ আমার জীবনের সময় খুবই অল্প রে, কাজ আমার অনেক বাকি। ঠিক কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলতেছে খেয়াল করেন। আপনি যদি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন, ওই কাল কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন আপনার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট ওপেনিং করা হবে, যেটার নাম হলো রাইয়ান। শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেসিফিক ভাবে বের করা হবে। বন্ধু, ওই পরিপূর্ণ রোজাদাররা এই জান্নাতের বাগান দিয়ে ঢুকতে থাকবে। রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে, অটোই ব্লক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার বন্ধু, নামাজ কবুল না হওয়ার প্রথম কারণ হলো অপবিত্রতা। কি কথা বলেন না কেন? তবে মনে করে দেই বন্ধু, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। শীতল সময় মানে বুঝছেন নি? একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। আমার অনলাইনে আলোচনা শোনার মতো কি আছেন নি? আপনি কই মিয়া কুজ্জা ভাই না? মারহাবা বলেন আরো জোরে, আরেকটু। আপনারা কি অনলাইনে আমারে দেখছেন কখনো? কেউ কে কে দেখছেন? হাত তোলেন তো। অমর খোদা মারহাবা কোন? আরো লম্বা আলোচনা করব, থাকবেন? সবাই থাকবেন? আরো জোরে। দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না। দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা মেলার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদে যার সখা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদি যার, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। মারহাবা। আরে আরো জোরে, আরেকটু মহব্বতে। গজল গেলে ভাল লাগে না? ভাল লাগে? আরেকটু টান দিব? আরো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম
সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন না, বুকে হাত দিয়ে বলেন, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য কর জনমে। লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার সিনা বড়া গজল, রাত পার হয়ে যাবে গজল শেষ হবে না। মারহাবা বলেন না, আর জোরে। শুধু আপনাদের এনার্জি প্রয়োজন। মারহাবা বলেন, আর জোরে। আলোচনার বিষয়টা শেষ করতে হবে না? আমি তো জাস্ট আপনাদেরকে থিঙ্কিং ধারণা দিয়েছি, ঠিক না বলেন? যে নামাজ পড়লে আপনি কি হবে? পবিত্র হবেন, ভালো অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন। কিন্তু নামাজটাকে কিভাবে পড়বেন আপনি সেটা জানার দরকার আছে না? মূল হলো ওইটা, ঠিক না বলেন? আমি ছোট্ট সময়ের মধ্যে বিষয়টাকে ক্লোজ করে দিচ্ছি, একটু খেয়াল করেন। প্রথমত কি? পবিত্রতা। আমি বলি যুবক ভাইরা, তোমরা আমার কথা যদি বলো হয় তোমরা আমাকে ধরবা। শুক্রবারে জুমা পড়ান না? এখানে আরো ইমাম সাহেব আছে না? আছে, আছে তো। জুমার দিনে কি মুসল্লি সবার আগে আসে না পরে আসে? আগে আসে, পরে আসে। কিছু মুসল্লি তো আসে স্বাভাবিক সবার আগে, কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি জুমার দিনে সবার পরে আসে, আসে না? এই শুধু জুম্মা না, অন্যান্য সময়গুলো পর্যন্ত পরে আসার কারণে যে ক্ষতিটা হয় আপনার নামাজের, যে নামাজটা পরে আপনি কোনো ফল পাচ্ছেন না, সেটা হলো আপনি যখন তাড়াহুড়ো করে আসলেন মসজিদের আঙ্গিনায়, তখন আপনার কি প্রস্রাবের ব্যাগ হয়ে গেল। কি হয়ে গেল? প্রস্রাবের ব্যাগ হয়ে গেল। আপনি প্রস্রাব করে ফেললেন। প্রস্রাব করে নামাজের ইমাম সাহেব কিন্তু দাঁড়িয়ে গেল জামাত পড়ানোর জন্য। আপনি কিন্তু প্রস্তুত ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলার জন্য, তাই না? তো এখন আপনি প্রস্রাব করে হুটহাট করে পানি খরচ করে আপনি দৌড়ে চলে গেলেন মসজিদে। আমি শিওর আপনার পবিত্রতা হয় নাই। পুরুষের প্রস্রাব অত সহজে ক্লিয়ার হয় না। কি হয় না? এত সহজে ক্লিয়ার হয় না। হয় না। আজকে আমার ওয়াজের পর থেকে কালকে আপনারা ট্রাই করবেন। আমার কথা যদি ভুল হয় আপনি আমাকে ফোন দিয়ে বলবেন, গাজী সাহেব ভুল বলেছেন, আপনি মেসেজটা ভুল ছিল। আপনি প্রস্রাব করার পরে ম্যাক্সিমাম কিছু সময় আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে প্রস্রাব ক্লিয়ার হওয়ার জন্য। কারণ নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজকে নামাজ হিসাবে মালিকের দরবারে যদি আপনি তুলে ধরতে চান, তাহলে আপনার মাস্ট বি লাগবে পবিত্রতা। যেই পবিত্রতাগুলো লাগবে এর মধ্যে একটা হলো এই পবিত্রতা। আপনি বন্ধু যখন আপনি নামাজ পড়ে ফেললেন, যোগের পর যোগ, সময়ের পর সময় আপনি নামাজ পার করে দিলেন, মরে গেলেন। ও বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো। তারপরে ওনাকে কবরে দেওয়ার পরে আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন গো ও নবী, কেন দোয়া করতেছেন? তোমরা জানো না সাদ বিন মুআজ এত বড় আল্লাহওয়ালা ছিল, এত বড় আমল তার ভিতরে ছিল রে, যার মৃত্যুর পরে ৭০,০০০ ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করলো। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে দোয়া করার মানে কি? আমার নবীজি বলে দিলেন, তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে এত বুজুর্গ হওয়ার পরেও তার কবর আযাবের সম্ভাবনা আছে। এই জন্য আমি নবী দোয়া করে দিলাম। তাহলে আপনাকে প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে শরীয়তের আইন মানে আপনাকে আগে পবিত্রতা হতে হবে। আপনার জামার নামাজ হলো আসরের জন্য 4 রাকাত। আপনি ফরজ তো কয় রাকাত? আপনার ধরেন উনি ইমাম সাহেব, উনি জামাতে দাঁড়িয়ে গেল, কি করলো? উনি জামাতে দাঁড়িয়ে গেল, আপনি প্রস্রাবখানায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি যদি আখিরি বৈঠকে বসতে পারো তারপরেও তোমার জামাতের সওয়াব মিলবে, কিন্তু অপবিত্রতা নিয়ে যদি প্রথম কাতারেও দাঁড়াও সওয়াব মিলবে না। বুঝতে পারছেন? সহজে বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এবার আসেন, আপনি যদি পবিত্রতা হতে পারেন, পরিপূর্ণ পবিত্র হয়ে যদি নামাজ পড়তে পারেন, আমার নবীজি মেরাজে গেলেন, বেলাল তখনও পৃথিবীতে জিন্দা।
সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি জান্নাতের মধ্যে গিয়ে দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ, পা মোবারকের স্পর্শ দেখতে পেলেন। আমার নবীজি দেখতে পেলেন, নজর দিয়ে চেয়ে দেখলো হযরত বেলালের কদমের ছাপ। কেন গো নবী? বেলাল তো এখনো মৃত্যুবরণ করেনি। হযরতে বেলাল, হাবশির বেলাল এখনো তো পৃথিবীতে সশরীরে জিন্দা, কিন্তু জান্নাতে তার কদমের ছাপ দেখা যায়। কেন রে? বেলাল সবচেয়ে বেশি পবিত্র হতে পছন্দ করতেন, সবচেয়ে বেশি সব সময় তিনি পবিত্র থাকতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন, এই গেল একটা সাবজেক্ট। আরেকটা হলো বর্তমানে সবচেয়ে বড় অভিশাপ জিন্স প্যান্ট। জি আছে না নাই? যুবকরা অনেকে কইবো, ওমাগো হুজুর এটা কিটা কইতেছে, আমার অনুভূতিতে আঘাত করছে হালকা কইরা, ঠিক কিনা বলেন? এই প্যান্ট, যুবক বন্ধুরা, তোমাদের জন্য এই ওয়াজ, তোমরা শোনো। শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দাটা কেমন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা কোরআন। আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা কন্টিনিউ প্রতিদিন পরি, নতুন পুরান নাই। জি। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আমি কিন্তু এমন ভাবে থাকি না আজকে সাজি, কথা কন না কেন? আমার ভাই সাজগোজ করেছেন, আমার দাদু ভাই করেছেন, ওনার আপনারা অনেকে করেছেন। আপনার বিশেষ করে এই সংগঠনের সদস্যগুলো সবার একই ডিজাইনের পাঞ্জাবি, অনেক সুন্দর দেখায়, কিন্তু তাদের এই পোশাকটা, এই হলো সাজের পোশাক। 3 নম্বরে আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, যেই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এদিকে তাকান, উপর দিয়া থাকবে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবেই কিন্তু নিচে যেতে পারবে না। নিচের দিক দিয়া থাকতে হবে, হাঁটুর নিচে, টাকনুর উপরে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন। অনেক মুরব্বীদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, লুঙ্গি পরে, মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। কথা কন না কেন? বুখারী শরীফের হাদিস, আমার দিকে তাকান। আপনার যে অঙ্গটা, যে টাকনুর নিচে কাপড় থাকবে, জাহান্নামে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, মাফ করবে না, এদের মধ্যে অন্যতম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, নামাজে যখন রুকু দেয়, পিছনের কাতার দেখে আরেকজন তার লজ্জাস্থান দেখে। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ হলো কি? চোখের অপরাধ কি? দেখা। আপনি, ও বন্ধু, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী রাসূল বলেছেন উলঙ্গিনী, ন্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না। কারণ পোশাক পরেছে ঠিকই, কিন্তু পাতলা। ও বন্ধু, চুন্টানগর হাটির যুবক বন্ধুরে, আমি তোমাদেরকে বাঁচাইতে চাই, শত্রু মনে করো না। ও বন্ধু, যেই যুবক, যেই ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার বডিটা দেখা যায়, ওই পুরুষটাও পোশাক পরিহিত পুরুষ না, ল্যাংটা পুরুষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই, দাড়ি মানো নাই, কি নাই? এখন তুমি যে প্যান্টটা পরলা, নিচের দিক দিয়ে তোমার গোপন অঙ্গ দেখা যায়, সামনের দিয়ে দেখা যায় কি যায় না? বলেন যুবক ভাইরা, তোমরা বলো। জিন্স প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে, তার এত এমন বর্ডার বন্ধু, পোশাকটা এমন জায়গায় থাকে রে, নারীরা থাক দূরে, পুরুষরা পর্যন্ত তাকাইতে লজ্জা পায়।